হাই, মাধ্যমিক পরীক্ষায় সমাধান করো থেকে যে অঙ্কগুলো থাকে তার মধ্যে আমি এখন দুটো খুব ইম্পর্টেন্ট সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা দেখো, তাহলে এই টাইপের সমাধান যদি থাকে বা এই দুটো সমাধানের মধ্যে একটা যদি থাকে তাহলে তোমরা সহজেই পরীক্ষায় এই সমাধানটা করে আসতে পারবে। ঠিক আছে, দেখা যাক এই সমাধানটা কিভাবে করা যায়। এক নম্বর যেটা আছে, এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান হলে আমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। তো এক নম্বর এটা হচ্ছে 4 দাগের 8 নম্বরটা, আর এটা 18 নম্বর, এই দুটা আজকে সলভ করে দিচ্ছি। তোমরা দেখো কিভাবে সলভ করা যায়। এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস এই সিক্সটা উপরের সাথেই হয়, সিক্স এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান। এখানে আমরা লসাগু নিব, তাহলে লসাগু কী হবে, এই দুটো সংখ্যার গুণফলেই লসাগু হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স। এবার এই এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, এটা থাকবে, এটা তাহলে কী হবে, যেটা থাকবে এটা উপরেটার সাথে গুণ হবে, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস, ঠিক এখানে এক্স মাইনাস সিক্স কেটে গেলে এটা থাকবে, এটা উপরেরটার সাথে গুণ হবে, তাহলে সিক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু ওয়ান। এবার আমরা কি করব, এটাকে গুণ করে দিই। এখানে কিছু নাই মানে প্লাস ধরবো, এখানে কিছু নাই মানে প্লাস, এটা এর সাথে একবার গুণ হবে, এটা এর সাথে একবার গুণ হবে, ঠিক দুইটা যে আছে এটা এর সাথে একবার গুণ হবে, একবার এর সাথে গুণ করার সময় তার আগের চিহ্নগুলো দেখবো কী হবে। তাহলে এখানে প্লাস আছে, এর সাথে একে যখন গুণ করবো এর প্লাস 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 এক্স এক্সে এক্স স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসে মাইনাস সিক্স ইন্টু এক্স সিক্স এক্স, এবার এটা দিয়ে মাইনাস প্লাসে মাইনাস টু ইন্টু এক্স টু এক্স, এখানে মাইনাস মাইনাসে প্লাস, ছ দুগুণে 12 প্লাস, এটা সিক্সটা বাইরে থাক, এখানে আমাদের সূত্র হয়ে যাবে। সূত্র কি, এটা দেখো, এটা এ ধরি, এটা বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে এক্স, বি বলতে টু, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। আর নিচে এটাও গুণ করে দিব এই একইভাবে, তাহলে এক্স এক্সে কী হবে, এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সিক্স ইন্টু এক্স সিক্স এক্স, আর এখানে এবার টু দিয়ে এই দুটাকে গুণ, প্লাস টু ইন্টু এক্স টু এক্স প্লাস মাইনাস মাইনাস, ছ দুগুণি কত হবে 12 ইকুয়াল টু ওয়ান। এবার আমরা দেখব এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস মাইনাসের চিহ্ন মাইনাস হয়, সংখ্যা দুটাকে যোগ করতে হয়, তাহলে ছটা এক্স প্লাস দুটা এক্স, ছটা এক্স আর দুটা এক্স যোগ করলে 8 এক্স প্লাস 12 প্লাস সিক্স ইন্টু এখানে এক্স স্কোয়ার আর মাইনাস এখানে হয়ে গেল দুগুণে 4। ঠিক এখানেও দেখবো আমরা এক্স স্কোয়ার, এখানে প্লাস মাইনাস, এখানে ছটা এক্স মাইনাস আছে, এখানে দুটা এক্স প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়, কিন্তু চিহ্নটা যে বড় তার চিহ্ন বসে, এখানে ছয়টা বড় তার চিহ্ন হবে মাইনাস, তাহলে 6 থেকে 2 বাদ দিয়ে, ছটা এক্স থেকে দুটা এক্স বাদ দিলে 4টা এক্স মাইনাস 12 ইকুয়াল টু ওয়ান। এই একের নিচে কিছু নাই মানে ওয়ান, আমরা কোনাকোনি গুণ করে দেব, এই কোণে এই কোণে, তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x, এক দিয়ে গুণ করলে ওগুলাই হবে যেগুলো আছে, প্লাস 12, এই ছয়টা দুইজনের সাথে গুণ হবে, তাহলে সিক্স ইন্টু এক্স স্কোয়ার, 6 ইন্টু এক্স স্কোয়ার কী হবে 6x স্কোয়ার মাইনাস 4 6 24 ইকুয়াল টু, ঠিক এটাকে এক দিয়ে গুণ করলে এটাই হবে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12।
এবার সবাইকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে 6টা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে হয়ে গেল 7টা এক্স স্কোয়ার, 7x স্কোয়ার, বা এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে দিলাম, এদিকে আসলে তো এটা মাইনাস হয়ে যেত, তাহলে এখানে দাঁড়ালো 6x স্কোয়ার, আর এখানে হচ্ছে -8x। 24 থেকে 12 বাদ দিলে থাকবে কত, 12, যেহেতু এ বড়, মাইনাসের চিহ্ন বড়, মাইনাসটা বড়, ওই জন্য মাইনাসের চিহ্ন হলো, আর এগুলাকে নিয়ে চলে আসলাম এখানে, তাহলে -4xটা এদিকে আসলে +4x হবে, আর -12টা আসলে +12 = 0। তাহলে এই +12 -12 কেটে এলো, তাহলে 6x স্কোয়ার মাইনাস, এখানে -8x আছে, এখানে +4x আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, কিন্তু চিহ্ন যে বড় তার চিহ্ন বসবে, এখানে 8 বড়, মাইনাস চিহ্ন বড়, তাহলে এবার 8x থেকে 8টা x থেকে 4টা x বাদ দিলে 4x থাকবে, 0। এখানে আমরা কমন নিয়ে নিব, কমন যাবে এখানে দুইজনের মধ্যে, সংখ্যার মধ্যে 2 কমন যাবে, আর x এর মধ্যে x যাবে, তাহলে 2x কমন নিলে আমরা এখানে পড়ে থাকবে 3 দুগুণী 6, 3, একটা x গেছে, একটা x থাকবে 3x মাইনাস, এখানে x তো চলে গেছে, 4-এর মধ্যে 2 চলে এসেছে, তাহলে কত থাকবে, 2 দুগুণী 4। এবার আমরা জানি কি, দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে হয় a0 হবে অথবা a0 হবে, দুইজনে পৃথক পৃথকভাবে 0 হবে, তাহলে হয় 2x = 0 হবে, তাহলে আমরা এই 2কে ওদিকে এদিকে গুণ ছিল, ওদিকে গেলে ভাগ হবে, 0/2 মানে কি 0 হবে, x = কি 0, অথবা 3x - 2 = 0 হবে। তাহলে আমরা 2কে ওদিকে পাঠাই, 3x মাইনাস ওদিকে গেলে প্লাস হইবে, 0 + 2 মানে কি 2 হবে। এবার এক্সকে ওদিকে পাঠাই, তাহলে x কি 2/, এটা গুণ ছিল, এদিকে আসলে ভাগ হবে, নিচে যাবে, অতএব নির্ণীয় সমাধান হয়ে গেল, নির্ণীয় সমাধান x 0, একটা 0 পেলাম, আর একটা কি পেলাম 0,2/3 হয়ে গেল আমার অ্যান্সার। এবার পরেরটা দেখব, 18 নম্বর অঙ্কটা দেখব, এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় থাকে, প্রায় থাকে, আর এমনি স্কুলের পরীক্ষাও সবসময় থাকে এই অঙ্কটা। দেখে নাও কীভাবে সেটা সলভ করছে। এখান থেকে শুরু করে দিচ্ছি, এখানে এটা এই দুজনের মধ্যে লসাগু নিব, এই দুজনের মধ্যে লসাগু নিব, তাহলে লসাগু, এদের গুণফলটাই লসাগু হবে, x × x + b। তাহলে এখানে x কেটে যাবে, এটা থাকবে, তাহলে এটা উপরের সাথে গুণ হবে, x + b মাইনাস এই x + b কেটে গেলে এটা থাকবে, তাহলে উপরে x দিয়ে 1, x × 1 গুণ করলে xই হবে। ঠিক এখানে লসাগু হবে a × a + b, এই দুজনের গুণফলটাই লসাগু হবে। এখানে তাহলে x কেটে যাবে, পরে থাকবে কি a + b, এটা উপরের সাথে গুণ করলে এটাই হবে a + b মাইনাস, এখানে যদি দেখি a + b কেটে গেলে a থাকবে পরে, তাহলে এটা উপরের সাথে 1 এর সাথে গুণ হলে এই হবে। এবার আমরা এই x কেটে দিলাম, প্লাস মাইনাসে a - a কেটে দিলাম, তাহলে উপরে দাঁড়ালো কি b/ এখানে গুণ করে দেবো, x × x স্কোয়ার প্লাস x × b xb বা bx যেটাই বলি। ঠিক এখানেও পড়ে থাকবে কি b, এখানে যদি গুণ করি a গুণ করলে a স্কোয়ার প্লাস a × b গুণ করলে ab। এবার আমরা জানি সমান সনে উপরে একই সংখ্যা থাকলে বা গুণ আকার থাকলে কাটতে পারি, তাহলে b কে b কেটে গেলে 1 দাঁড়ালো। এবার আমরা যদি কণাকণি গুণ করি, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে x² + bx। ঠিক এই কোণেও যদি গুণ করি ইকুয়াল টু, তাহলে ওটাই হবে 1 দিয়ে গুণ করলে a² + ab। এবার সবাইকে আমরা এদিকে নিয়ে আসবো, স্কোয়ার, এই স্কোয়ারের সামনে এই একে রাখবো, আর এই bx এর সামনে একে রাখবো, তাহলে আমরা সহজেই আমার অ্যান্সারে চলে আসতে পারবো। তাহলে x² মাইনাস, এটা প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে গেল, -a², এখানে প্লাস bx আছে, আর এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস, ওদিকে প্লাস ছিল -ab, সব চলে আসলো, ওদিকে 0 হয়ে গেল। এইটাকে আমরা সূত্র ফেলে দেবো, এটা a² - b² সূত্র কি a + b × a - b।
তাহলে এটা সূত্র হলে তাহলে এটা কি এ বলতে এক্স, বি বলতে এ, তাহলে সূত্র হবে কি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। আর এখানে আমরা কমন দেখব, কমন কি যাবে বি, বি এর কাছেও আছে, বি এর কাছেও আছে, তাহলে কমন যদি বি নিই তাহলে পড়ে থাকবে কি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এবার এই টোটালটার মধ্যে কমন যদি দেখতে চাই আমরা, এই এক্স মাইনাস এ এর কাছেও আছে, এক্স মাইনাস এ এর কাছেও আছে, তাহলে এক্স মাইনাস এটা কমন নিয়ে নিব। তাহলে এক্স মাইনাস এ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে কে থাকবে, এখানে পড়ে থাকবে এক্স প্লাস এ, এক্স প্লাস এ, আর মাইনাস তো চলে গেছে এখানে, তাহলে প্লাস কি পড়ে আছে বি ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল 0 আছে, তাহলে হয় এটা 0 হবে আলাদা করে, অথবা এটা আলাদা করে 0 হবে। তাহলে সেখান থেকে 0 করে আমরা এক্সের মান বের করলেই আমার অ্যান্সার চলে আসবে। হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, তাহলে এক্সকে রাখি, ওটাকে ওদিকে নিয়ে গেলে কি 0 প্লাস এ, অর্থাৎ 0-র সাথে এ যোগ করলে কি হবে, এ হবে, এক্স ইকুয়াল টু এ, অথবা এটা ইকুয়াল টু 0, এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা এ কে রাখি, এক্সকে রাখি, তাহলে বাকি সবাইকে ওদিকে পাঠাই, তাহলে কি হবে, এটা ওদিকে গেলে মাইনাস এ, এটা ওদিকে গেলে মাইনাস বি, বা এক্স ইকুয়াল টু মাইনাসটা কমন নিয়ে নিলাম, কমন নিলে কি এ মাইনাস মাইনাসে মিডিলে হয়ে গেল প্লাস বি। নির্ণীয় সমাধান কি হলো, নির্ণীয় সমাধান একটা পেলাম কি এ কমা মাইনাস এ প্লাস বি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো খুব সহজেই হয়ে গেল। তাহলে তোমরা প্র্যাকটিস করবে, পরীক্ষা আসলে সহজেই অ্যান্সার করে আসতে পারবে।